কোলে তুলে নাও, কোলে তুলে নাও হালিমা। হালিমা বলছেন আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে সাইমা ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত, কিন্তু যখন শিশু মোহাম্মদকে আমি কোলে তুলে নিলাম আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব ভালো হয়ে গেছে। আমি যখন আমার বাহনে উঠলাম, আমার বাহনটা এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ার গুলোকে আমি পিছনে ফেলে দিতে লাগলাম। সবাই বলল ও হালিমা এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? আমি বললাম হ্যাঁ। কারো বুঝতে কষ্ট হলো না, দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠে ভর হয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হালিমা গিয়ে দেখলেন ওনার জানোয়ারের বানগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে। হালিমার বুঝতে কষ্ট হলো না, সারা দুনিয়ার বরকত হালিমার ঘরে ঢুকেছে। আল্লাহু আকবার। এখন হালিমারে দেখা দেখি, হালিমা যেখানে জানোয়ার গুলো চড়াতেন সবাই সেখানে জানোয়ার পাঠাতো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন আমিনা দুলাল নাচে হালিমার কোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বড় হতে লাগলেন। মা হালিমা বলছেন আমি জোর করে 2টি স্তন থেকে আমার মোহাম্মদকে খাওয়াতে চাইলাম, একদিনও পারি নাই, একদিনও পারি নাই। একটা থেকেই খেয়েছেন, আরেকটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। বিশ্বনবী প্রথম বিয়েতে 17টা উট মোহরানা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাকে 17টা উট মোহরানা দিয়ে বিবাহ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটের দাম বেশি না কম? একটা মরা উট তো আমাদের দেশে 50,000 আছে না নাই? মা খাদিজার মোহরানা ছিল আজকের মার্কেটের কমসে কম 30 লাখ টাকা। আবার বিদায় হজে আমার নবী 100টা উট কুরবানি দিয়ে নিজের হজের কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর জন্য বেশিটা দিতে হবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে কি আপনি বিউটিফাই করবেন না? কয় 30,000 টাকা মোহরানা, 10,000 টাকা উসুল, 20,000 টাকা বাহি, তো বাসর করে ওইটাকে মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। কজা মাফ করে দিলাম, আছে না নাই? কেন এই বান্দরামি করবেন? কেন এই বান্দরামি শিখছেন কার থেকে এগুলো? মোহরানার ব্যাপারে কোনো উসুল বুসুল নাই, ক্যাশ মোহরানা এনে বিবাহের আসরে দিবেন, এটাই ছিল মাসনুন তরিকা। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আসছেন বিশ্বনবীর কন্যাকে বিয়ে করার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে প্রস্তাব দিলেন। আল্লাহর হাবিব বললেন ও আলী মোহরানার জন্য কি ব্যবস্থা করেছো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তো কি দরিদ্র আপনি ভালো করে জানেন। আল্লাহর হাবিব বললেন তোমার যে ঢাল তরবারি আছে এগুলো তুমি বিক্রি করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বিক্রি করেন নাই? কথা বলেন না। মনে রাখবেন বিবি হলো ঘরের রহমত। বিবির সাথে ভালো ব্যবহার করতে বলেছেন কে? কোন নবী বিবির সাথে খারাপ ব্যবহার করেন নাই। আমরাও যেন না করি, আল্লাহ তৌফিক দান করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ে উঠলেন, তাহলে মায়ের কোলেই সন্তানের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো লজ্জা সতরহীন হন নাই আমার নবী। মা হালিমাতুস সাদিয়া বলতেন ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন আমি মুহাম্মদকে কাঁদতে দেখি নাই। যখনই কাঁদতো সতর থেকে কাপড় সরে গেলেই বিশ্বনবী কেঁদে উঠতেন। সতর ঢেকে দেওয়ার সাথে সাথে কান্না বন্ধ হয়ে যেত। আমার সেই নবীর উম্মতেরা আজকে ল্যাংটা চলে আসে না নাই? কথা বলেন না কেন? হাফ প্যান্ট পরে এরকম পোলাপান আছে না নাই? আবার এখন নাভির নিচে প্যান্ট পরে আছে না নাই? পিছন দিয়া যাইঙ্গা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর লজ্জাকে এত বেশি দাম দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেন আল হায়া ওয়াল ঈমানু কারিনান, হায়া শরম এবং ঈমান দুইজন হলো সহোদর ভাই, একজনকে ছাড়া আরেকজন চলতে পারে না। মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। এজন্য আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানাবেন।
আপনার বিবিকে আপনি পর্দাশীলা বানাবেন। আপনার বিবি যদি আপনার অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় যায়, আপনার নামটা দায়ুসের কাতারে লেখা হবে। ইসলাম শিক্ষার দাম সবচেয়ে বেশি না কম? বিশ্বনবীর আসরে মা আয়েশা না আসলে আল্লাহর হাবিব হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর হৃদয়ের ভিতরে কোন রকমের ওয়াসওয়াসা জায়গা হতে দিতেন না। এক রাতে আসার পরে বিশ্বনবী একজন বিবিকে হাতে করে হাঁটছিলেন। কয়েকজন সাহাবীর সাথে দেখা হলো। আল্লাহর হাবিব আগে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে ডেকে বললেন, চিনো নাকি আমার সাথে কে আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো কিছু মনে করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মনে না করতে পারো, কিন্তু শয়তান তোমাদের শিরায় উপশিরায় হাঁটতে পারে কি পারে না? শয়তান যেন হৃদয়ে কোনো কুমন্ত্রতা এনে না দেয়, আমি তোমাদের হৃদয়গুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি হাঁটছেন তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। মসজিদে নববীতে বিশ্বনবী হাদিস পড়াতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা আসছে কিনা জিজ্ঞেস করতেন, না আসলে একটু অপেক্ষায় থাকতেন। সাহাবায়ে কেরামের ভিতরে একটু গুঞ্জন শুরু হলো, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা আসার পরে বললেন, আমার সাহাবীরা মনে করতে পারেন হয়তো আমার বিবির জন্য অপেক্ষা করি, আসলে তা নয়। গত এক সপ্তাহ যা হাদিস আমি পড়িয়েছি, যা বলেছি, কার কার মনে আছে? কেউ একটা বললেন, কেউ দুইটা বললেন, কেউ তিনটা বললেন, পরিপূর্ণ কেউ বলতে পারলেন না। এবার পর্দার আড়াল থেকে বললো, আয়েশা গো তুমি বলো। জীবন্ত টেপ রেকর্ডারের মতো শুরু থেকে শেষ পর্যন্ত সব হাদিস মা আয়েশা বলে দিয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা।